আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইয়ারফোন, আর কি একটি ওয়্যার্ড ইয়ারফোন। যারা একটু ভালো লেভেলের ওয়্যার্ড ইয়ারফোন খুঁজতেছিলেন বা গেমিং এর জন্য একটি ইয়ারফোন নিতে চান, প্রিমিয়াম কোয়ালিটির একটি ইয়ারফোন খুঁজতেছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিতে থাকবে TRN MT1 Pro এই ওয়্যার্ড ইয়ারফোনটির ফুল রিভিউ এবং আনবক্সিং। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে TRN MT1 Pro এর বক্সটি। দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু চারি সাইড দিয়ে খুবই সুন্দর, আর কি প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স। এটা একদম ইনটেক প্যাকেজিং এ পাবেন। আপনারা যখন এটি হাতে নেবেন তখন এটা একদম ইনটেক প্যাকেজিং এ থাকবে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এটার আনবক্সিং চলে আসা যাক। আনবক্সিং এর জন্য পুরো ফিল যাতে আপনারা পান, সেজন্য আমি এটা আবার রিপ্যাক করে নিছি। প্রথমে এটা দেখতে পাচ্ছেন এরকম করে জাস্ট নিচ দিয়ে বা উপর দিয়ে জাস্ট এরকম দিলেই কিন্তু চলে আসে। তো দেখতে পাচ্ছেন TRN MT1 Pro লেখা আছে। এইভাবে খুললেই কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইয়ারবাড দুটি সাজানো আছে। এই দুইটা আর কি আপনাদের কানের ভিতরে যাবে, সেটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। খুব প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছে। আমরা এখন এই ইয়েটাও খুলে ফেলি। এইভাবে এটা চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে, আর এটার উপরে কিন্তু প্লাস্টিকের একটি কভার দেওয়া আছে। তো আমি জাস্ট এই প্লাস্টিকটাও সরাই ফেলি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচক করতেছে TRN MT1 Pro। এখানে MT1 Pro লেখা আছে। এটা হচ্ছে MT1 এর প্রো মডেলটি। এর ভিতরে হচ্ছে আপনার যে ইয়ারফোনের যে ইয়ারপিস গুলো থাকে সেটা আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স। এই কার্ডটা হচ্ছে এই TRN এর অফিসিয়াল সার্টিফিকেট, একটি ডকুমেন্টারি সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন এটা মানে এটা কি অথেন্টিক এবং এটা যে চেক করা হয়েছে সেটার সার্টিফিকেট। এটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম। তারপরে চলে আসে একটি পাউচ। এই পাউচের ভিতরে আর কি কেবল আছে, যেহেতু এটা একটি ওয়্যার্ড ইয়ারফোন। এই কেবলটা আলাদা ভাবে দেওয়া আছে। কিভাবে লাগাতে হয় আমি সবকিছু দেখাবো। তারপরে পেয়ে যাবেন এখানে ইয়ার পাউচ গুলো। তো এর ভিতরে হচ্ছে আপনারা এরকম ইয়ার পাউচ পেয়ে যাবেন। এর ভিতরে একটি আছে TRN ওয়ারেন্টি কার্ড। এইটা হচ্ছে গিয়া ইউজার ম্যানুয়াল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তো গাইস এই ছিল বক্স কন্টেন্ট। তো এখন চলে আসে যাক এই ইয়ারফোনটির ইয়ারবাড মানে ইয়ারপিস গুলোতে। তো এটা আমরা এখন বের করে নিই বক্স থেকে। প্যাকেজিংটা কিন্তু খুবই প্রিমিয়াম, আসলে এটা প্রিমিয়াম জিনিস। তো এটার প্রাইসটা বলে দিই। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা। তো আপনারা এটা 850 টাকা দিয়ে কিনতে পারবেন, এবং এটা আমি হচ্ছে অফলাইন মার্কেট থেকে কিনছি, এবং আপনারা চাইলে এটা দারাজ থেকেও কিনতে পারেন। আর হচ্ছে আমি দারাজের বাই লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্রয় করতে পারেন। তো এখন এগুলো বের করে নেওয়া যায়। জাস্ট এইভাবে চাপ দিলেই কিন্তু এই সাইড থেকে বের হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন গাইজ একদম কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম টিপস গুলো, ট্রান্সপারেন্ট অনেকটা। ভেতরে দেখতে পাচ্ছেন ভিতরের মাইক গুলো কিন্তু বোঝা যাচ্ছে, মানে যে ভিতরে যে স্পিকার গুলো আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ইয়ারফোনের স্পিকার গুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই জোস লাগতেছে। আসলে এটা সাইজটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে খুবই কমফোর্টেবল। আমি এটা গত 15 দিনের মতো ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি 15 দিন পরে 15 দিনের মতো ইউজ করা হয়েছে। এটা উপরের সাইডে গোল্ডেন কালার যে অংশটা আছে সেটা কিন্তু মেটালের, আর বাদ বাকি পুরোটা প্লাস্টিকের, এবং পুরোটা হচ্ছে গ্লোসি ফিনিশ প্লাস্টিক দিয়ে তৈরি। এটার সাথে এখন আমাদেরকে যে কেবল গুলো দেওয়া হয়েছে সেই কেবল গুলো কিভাবে লাগাবো চলুন সেটা দেখা যাক। এই হচ্ছে কিছুটা কেবলের পাউচ। তো এই পাউচ থেকে প্রথমে কেবল গুলো আর কি বের করে নেবো। কিছুটা এরকম করলে চলে আসলো আমাদের কেবল। তো এই পাউচে থাকে TRN এর পাউচ, দেখতে পাচ্ছেন। এই পাউচ থেকে কেবল গুলো আমি বের করে নিলাম। এখন এই কেবলটা লাগাতে হবে, এবং এই কেবলের লেন্থটাও কিন্তু বিশাল অনেক বড়, একদম স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে। কেবল লেন্থ আছে 1.5 মিটারের মতো। এটা হচ্ছে এর 3.5 mm হেডফোন জ্যাক। এটার কেবলের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু ভালোই মজবুত আছে, এবং এটার কিন্তু ডিউরেবিলিটিও অনেক ভালো আছে। 15 দিনের ব্যবহারে কোনো সমস্যা পাওয়া যায় না কেবলে। এখন এগুলো লাগানোটা চলে আসা যাক। তো এখানে দুই পাশে দুইটা প্লাস্টিকের দেখতে পাচ্ছেন, এবং এর ভিতরে কিন্তু এই যে প্লাগ সিস্টেম আছে। তো এর ভিতরে কিন্তু পিন আছে দুইটা, এই পিন দুইটা, আর হচ্ছে এই যে ইয়ারফোনের এইখানেও কিন্তু দুইটা পিন লাগানোর জায়গা আছে। আর এখানে কিন্তু লেফট আর রাইট লেখা আছে, মানে আর এবং এল লেখা আছে। আর এল মার্কটা দেখে তারপর সেই মার্ক অনুযায়ী এটা লাগাতে হবে। তাছাড়া কিন্তু আবার স্টুডিও সাউন্ডের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আবার সমস্যা করবে। তো স্টুডিও সাউন্ডটা ভালোভাবে পেতে হলে আমাদেরকে এল এবং আর দেখে লাগাতে হবে। তো আমি এটা লাগাই নিচ্ছি। আর হচ্ছে যে এই পাশে দেখতে পাচ্ছেন কাগজে করে যে এই পাশে কিন্তু এল আর আর লেখা আছে, তো এটাতে এল লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা। আর হচ্ছে যে ইয়ারফোনের এই প্রান্তটা আছে, এখানে কিন্তু লাগানোর এই প্লাস্টিকের এটার উপরে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানেও কিন্তু এল লেখা আছে। আমি পাশে ছবি দিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো দেখতে পাচ্ছেন লাগালে কিন্তু একটা আমি এই পাশে লাগাই নিছি। তো এটা লাগালে কিন্তু খুব সুন্দর একটা কানের মতো একটা শেপ চলে আসছে, দেখতে পাচ্ছেন, মানে মানুষের কান যেরকম এরকম আছে। তো আমি এই পাশেটাও লাগাই নেব, ঠিক আছে কিভাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটাই লাগাই নিছি, এবং দেখতে কিন্তু দুইটা কানের মতো লাগতেছে। আসলে কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগে, এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল। আমি আপনাদেরকে কানের সাথে লাগাই দেখাচ্ছি। তো এখানে লেফট এবং রাইট মার্ক করা আছে, সেটা দেখে লাগাবেন। প্রথমে জাস্ট আমি যেভাবে লাগাইলাম, তারপরে এই প্লাস্টিকটা আর কি কানের পিছন দিয়ে চলে যাবে, যাতে ইয়ারফোনটা টান লেগে খুলে না যায়, এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল। ইয়ারপিস গুলো যেগুলো আছে সেটার কিন্তু সাইজটা কিন্তু আমার কান অনুযায়ী কিন্তু একদম ফিট আছে। আশা করি আপনাদের কানের সাথে একদম ফিট বসবে। সাইজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর একটু বড় সাইজ
প্রাইজের হয় কিন্তু লাগতে পারে, কিন্তু ডিজাইনটা যত সুন্দর রে ভাই, ডিজাইনের কারণে কিন্তু একদম জোস লাগতেছে। তো লাগাইলে তো দেখলেন কিছুটা এরকম লাগতেছে আমার ভাই। অনেস্টলি বলতে গেলে আমার কাছে এইটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একদম অস্থির লাগছে, যেহেতু একটি 850 টাকার ইয়ারফোন, মানে সাউন্ড কোয়ালিটিটা তো অবশ্যই ভালো হতেই হয়, কিন্তু তাছাড়াও বাজারে আরো আছে 1500-1600 টাকারও ইয়ারফোন পেয়ে যাবেন আপনারা, কিন্তু সে অপেক্ষা কিন্তু এটা কিন্তু এর বাজেট পয়েন্টে, মানে এটা যে দামে পাওয়া যাচ্ছে সেই দামে কিন্তু মোটেও খারাপ কিছু না। বেস কোয়ালিটিটা ভালো আছে, বেস কোয়ালিটিটা কিন্তু আপনারা কিন্তু খুব ভালো একটি বেস পেয়ে যাবেন, এবং এটার যে সাউন্ড কোয়ালিটি আছে সেটাও কিন্তু একদম অস্থির লেভেলের, এবং যারা ফোনে কথা বলতে চান তাদের জন্য তো এটা একদম কিলার। আর এটাতে যদি আপনারা গেমিং করেন, বিশেষ করে ব্যাটেল গ্রাউন্ড যে গেমগুলো আছে পাবজি, ফ্রি ফায়ার টাইপ, তো এগুলো কিন্তু আপনারা একদম খুব মজার সাথে খেলতে পারবেন এবং খুব কমফোর্টেবল আছে খেলে। তো গেমের ভিতরে আমাদের যে স্টোরিও সাউন্ড সিস্টেমটা প্রয়োজন হয়, মানে এনিমি কোন পাশ থেকে আসতেছে, মানে যে পাশ থেকে সে পাশের বার থেকে ভালোভাবে সাউন্ডটা রিসিভ করতে হয়। যদি লো কোয়ালিটির একটা ইয়ারফোন আমরা ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাইমে সমস্যা হয়। যারা ই স্পোর্টস প্লেয়ার আছে তাদের জন্য কিন্তু এই ইয়ারফোনটা একটি গুড চয়েস হতে পারে। তো যেই ডান কানের যে ইয়ার পিসটা আছে সেটার সাথে কিন্তু আপনারা এখানে মাউথ স্পিকার পেয়ে যাবেন। এইখানে কেবলের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে যে আছে মাউথ স্পিকার, এটার মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। তো এটা আপনার এইভাবে ডান কানে থাকবে এবং পজিশনটা একটু নিচে মনে হয়েছে, তো তাছাড়াও কিন্তু খারাপ না, পজিশনটা কিন্তু একদম কলার পজিশনে আছে। এটার থেকে কিন্তু খুব ভালো ভয়েস কোয়ালিটি পাওয়া যায়। তো এই ইয়ারফোনটার ভয়েস আমরা টেস্ট করে দেখছি, ভয়েস কোয়ালিটিটাও খুব সুন্দর আছে। তো আপনাদেরকে একটু নগদে টেস্ট করে শোনাতে চাই। তো গাইস, এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা পাচ্ছেন, যে ভয়েসটা পাচ্ছেন, সরাসরি কিন্তু উইদাউট এনি এডিট এই ইয়ারফোন থেকে যাচ্ছে। এই ইয়ারফোনের যে মাউথ স্পিকারটি আছে সেটা থেকে যাচ্ছে। তো আমার হচ্ছে এরকম নর্মাল পজিশনে আছে, কিন্তু কলার পজিশনে আছে, দেখতে পাচ্ছেন। তো কেমন লাগতেছে এটার ভয়েস কোয়ালিটি সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি যদি এটা একটু কাছে নিয়ে কথা বলি, এবং আমি যদি এটা একটু নরমাল ভাবে কথা বলতেছি, মানে আর কি একটু আস্তে কথা বলতেছি, আপনারা বুঝতে পারছেন আশা করি। আমি কাঁধে টার্গেট করে বলতেছি, আপনি জাস্ট এইভাবে কথা বলেন, তাদের জন্য কিন্তু এই ইয়ারফোনটি বেস্ট চয়েস। তো এটি হচ্ছে এর লো ভয়েস কোয়ালিটি। তো গাইস, জাস্ট এ ফান। গাইস, আশা করি বুঝতে পারছেন আমাদের এই TRN MT1 Pro এর ভয়েস কোয়ালিটিটা কি রকম। তাছাড়াও আপনাদের যদি যে কোনো প্রকার কোশ্চেন থাকে টেক রিলেটেড বা যে কোনো প্রকার রিলেটেড, এই ইয়ারফোনের রিলেটেড যদি যে কোনো প্রকার কোশ্চেন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খালি আছে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে দেন, আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাই দিয়ে থাকি। এবং আপনাদেরকে জানিয়ে দেই, এই TRN MT1 Pro এটা কিন্তু আমার কাছে যেটা আছে এটা হচ্ছে গ্রিন কালারটা, এবং এটার কয়েকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে সেই লিংকে যে আপনারা কালার ভেরিয়েন্ট দেখে নিতে পারেন। গাইস, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিন। তো আব্দুল্লাহ 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আলসানি আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।